সম্পাদকের বন্ধুরা, আসসালামু আলাইকুম। আমি কামাল হোসেন, সাধারণ সম্পাদক, গাউসুল আজম সুপার মার্কেট, দোকান মালিক, ব্যবসায়ী বহুমুখী সমবায় সমিতি লিমিটেড। গতকাল 1-2-2025 শনিবার রিপোর্টার্স ইউনিটে জালাল আহমেদ জসিম নামে একজন ব্যবসায়ী সংবাদ সম্মেলনের মাধ্যমে আমার বিরুদ্ধে আনীত সকল অভিযোগ মিথ্যা ও ভিত্তিহীন। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। তিনি সংবাদ সম্মেলন উল্লেখ করেছেন গাউসুল আজম মার্কেট ও আমার নিজস্ব কোনো দোকান নাই এবং আমি নাকি সমবায় সমিতি লিমিটেডের নিয়ম বহির্ভূতভাবে অত্র মার্কেট সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছি। আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, গাউসুল আজম মার্কেট নিচতলায় 332 নং দোকানটি আমার নিজের। আমি সমবায় সমিতি লিমিটেড নিয়মিত নিয়ম নীতি অনুসরণ করে গাউসুল আজম মার্কেটের সাধারণ সম্পাদকের দায়িত্ব গ্রহণ করেছি। সেই সংবাদ সম্মেলনে বিভিন্ন দোকানে তালা দেওয়ার বিষয়ে যে বক্তব্য উপস্থাপন করেছেন তার সাথে আমার কোনো সম্পৃক্ততা নেই। এখানে উল্লেখ করা প্রয়োজন, আমি দায়িত্ব গ্রহণকালে বেশ কয়েকটি দোকান তালাবদ্ধ অবস্থা পাই। এই প্রতিষ্ঠানগুলোতে কি বা কারা তালাবদ্ধ করেছে সেই বিষয়ে আমি অবগত নই, বরং আমি দায়িত্ব গ্রহণ করার পর তালাবদ্ধ প্রতিষ্ঠানগুলো খুলে দেওয়ার ব্যবস্থা করি। সংবাদ সম্মেলনে জালাল আহমেদ জসিম তার 14টি দোকান বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার বিষয়ে আমাকে জড়িয়ে যে তথ্য প্রদান করেছেন তা সঠিক নয়। বিদ্যুতের বকেয়া বিলের কারণে সমিতির সিদ্ধান্ত মোতাবেক তার লাইন বিচ্ছিন্ন করা হয়েছিল। এটা আমার ব্যক্তিগত সিদ্ধান্তের বিষয় নয়। ছাত্র নেতা মোহাম্মদ হোসেন মিতুলকে জড়িয়ে 5 লক্ষ টাকা যে চাঁদার কথা উল্লেখ করা হয়েছে সে বিষয়ে আমি অবগত নই। আমি মনে করি আমার সুনাম নষ্ট করার জন্য ও আমাকে সকলের সামনে হেয় প্রতিপন্ন করার উদ্দেশ্যে তিনি গতকালকের সংবাদ সম্মেলন করেছেন। আমি ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত বিভিন্ন সময়ে রাজনৈতিক ও সামাজিক গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলাম। আমার সামাজিক অবস্থান, রাজনৈতিক অবস্থান বিষয়ে আপনারা খোঁজ খবর নিলে একটি সম্যক ধারণা পাবেন। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, কারো ক্ষতি করার মনোবৃত্তি নিয়ে অত্র মার্কেট সমিতির দায়িত্ব গ্রহণ করি নাই। দোকান মালিক ও ব্যবসায়ীদের স্বার্থ রক্ষা আমার প্রধান উদ্দেশ্য। দেশের একজন নাগরিক হিসাবে সত্যের পক্ষে আপনাদের অবস্থান আমি প্রত্যাশা করি। আমি আশা করি এই সংবাদ সম্মেলনে আমার বক্তব্যটুকু আপনারা প্রকাশ করে আমাকে কৃতজ্ঞতা বন্দনে আবদ্ধ করবেন।